চেনার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আমাকে দুনিয়ায় কোথায় কোথায় খুঁজে বেড়াও, আমাকে দুনিয়া অন্য কোন জায়গায় খুঁজে লাভ নাই, আমাকে দুনিয়ার অন্য কোন জায়গার মধ্যে খুঁজে লাভ নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যেই বসবাস করি, তোমাদের অন্তরেই আমি আল্লাহ আছি। আল্লাহকে চিনব। আর আজকে আমি অল্প কয়েক মিনিট সময় লিস্ট করে নিয়ে এসেছি আল্লাহ তাআলাকে চেনার জন্য আমরা কি করতে পারি, কেমন আল্লাহ তাআলাকে চিনব। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, আলী তুমি যে আল্লাহ তাআলার ইবাদত করো, তুমি কি কখনো আমার আল্লাহ তাআলাকে দেখছো নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ওরে আমার ভাইরা রে, আমি যে আল্লাহ তাআলাকে দেখি না, ওই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা দেখতে কেমন? প্রশ্ন আছে না নাই? আল্লাহ যেমন তেমনই আল্লাহ তাআলাকে অনুভব করা যায়। বলি আল্লাহরা আল্লাহ তাআলাকে অনুভব করে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। বলবেন কেমন অনুভব করা যায়? ওরে আমার ভাইরা, এই যে পয়লা বৈশাখের সময় মানুষেরা ইলিশ মাছ খায়, পান্তা ভাত খায়, ঠিক কিনা বলেন? সুন্দর সুন্দর জিনিস খায়, 7 প্রকার 10 প্রকারের তরকারি খায়। আমি যদি আপনাকে প্রশ্ন করি, ও ভাই বলুন তো, আপনি যে পান্তা ভাত আর ইলিশ মাছ খাইলেন মজাটা কেমন? আপনি বলবেন মজাটা কেমন, এটা বলে বোঝানোর কোনো ভাষা নাই, এটা অনুভব করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খান তাহলে আপনি অনুভব করতে পারবেন। আমি খেয়েছি, আমি অনুভব করতে পারলাম মজাটা এমন। আর আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে বলে বোঝানোর কোনো ভাষা নাই। আপনি যতক্ষণ পর্যন্ত খাবেন না ততক্ষণ পর্যন্ত এটা অনুভব করতে পারবেন। আল্লাহ তাআলাকে যারা পেয়ে গেছে, তারা আল্লাহ তাআলাকে চিনেছে, তারা আল্লাহ তাআলাকে অনুভব করতে পারছে। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ আল্লাহ তাআলাকে চিনেছে, আল্লাহ তাআলাকে পেয়েছে, তাকে অনুভব করে, অল টাইম তার সাথে মিশে থাকে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা আল্লাহ তাআলাকে চিনব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা জব্বার হে, ইয়া ইলাহি তু মেরা গফফার হে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ।